এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। খুব তাড়ার মধ্যে আছি, হচ্ছে 2 দিন ধরে আর খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, যার কারণে ঠিকমতো আপনাদের সাথে কথা হচ্ছে না, আবার ভিডিও আপলোড করা হচ্ছে না, কিছুই আসলে হয়ে উঠতেছে না। সবকিছু মানে হঠাৎ করে হইতেছে, মানে আমি জানি না যে কি হচ্ছে আমার সাথে। আচ্ছা, তো যাই হোক, আর মনে হয় যে আজকের লাইভটা বোধহয় আগামী কয়েকদিন বলতে বেশ কয়েকদিনের জন্য শেষ লাইভ হচ্ছে। তো আজকে আপনারা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন আর কথা হবে। আমি এত তাড়াহুড়ার মধ্যে আছি, আর পেছনে তো পুরা মনে করো হট্টগোল লেগে গেছে, কাপড় চুপড় এটা ওটা বাজার সাজার হ্যান ত্যান প্রচুর কিছু হজবরল হয়ে আছে আমার পুরা বিছানা। তো যাই হোক, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই আমি হচ্ছে লেহেঙ্গা পরছিলাম তখন। আরে না না, শাড়ি পরার জন্য বের করছিলাম নাকি। আচ্ছা যাও যাও যাও, পরে কথা হবে। না না না, আমি করিনি, আমি নিহাতি ভালো মানুষ। এই চুপ থাক তোরা। ইলিয়াস ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। দুইজনে কিন্তু ঘাট ধরে বের করে দেবো মিথিলা। এ থামবি, ঝাঁটাই মারবো কিন্তু তোর মুখে। কেটে দাও ভাই। আজকে আজকে আমি তুমি যাও তো, তাছাড়া ইতরাম করবে, আর না হলে এক জায়গায় বসো। আজকে আমার বাড়িতে এরকম, আর না জানি সামনের কয়টা দিন কি যে অবস্থা হবে, আমি জানি না যে কি অবস্থা হবে। ইলিয়াস ভাই কেমন আছেন গো? আছি আলহামদুলিল্লাহ, সরি ভালো, খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছি, এর জন্য মাথাও ঠিক নেই। আর আমার বাড়ির থেকেই 4-5টা জঙ্গলির সাথে, ঠিক আছে, যারা আমি থাকতে চিল্লাচিল্লি করে, আমি গেলে মারামারি করে, একজন আরেকজনের মাথা ফাটাই, বুঝছেন? সেগুলোর আবার বিচার করতে হয় ফোনে ফোনে। আমি আজকে তোদের বিচার করতে খেলে আসছি, তাছাড়া আমি এইভাবে আসতামই না। এমডি বিপ্লব ভাই বলেছে আপনার কপালের চারটা খুব সুন্দর লাগছে। তাই, থ্যাংক ইউ সো মাচ। না, উপরে দেওয়া যাইব না। রাতুল ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো? কি অবস্থা, কি খবর জানাও। মিথিলা, তুই হলো গন্ডগোলের সময় কথা শুনিস না কেন? এখন আমি লাইভটা শেষ করে ওর আগে পিটাবো, বুঝছেন? ও সকালে মাই খাইছে অলরেডি, আবার খাবে। কি করলাম? সোনিয়া আক্তার, আপনার কি সত্যি বিয়ে আপু? সেটা তো ক্রমশ প্রকাশমান আপু, জানতে পারবা, সমস্যা নেই, সবই জানতে পারবা। কেমন আছো তুমি, কি অবস্থা জানা? ও আচ্ছা, তোর বোনে বিয়ে ভেঙে দিবে? কি সিকিউর। মিথিলা তাবাসুম খুব খুব বলতে খুবই ভাইয়া, আমি হচ্ছে 2 দিন ধরে আমার তো না খাওয়া নাই, এখানে ওখানে দৌড়াদৌড়ি, কয়েকদিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে। সকালে বের হয়েছি কাজে, ওমা আমু বাহিরে একটু গেছে কাজে, দুইজন মিলে লাইগা গেছে, লাইগা যায় নাকি ওর মাথা ফাটাই দিছে, মানে ফাটাইনি কিন্তু মাথায় বাড়ি দিয়ে দিছে, ঠিক আছে, এমন একটা অবস্থা। বাড়িতে আসে দুটারে মনে হয় পিটাইছে, না একটারে পিটাইছে, পিটাই আমার ফোন লাগাইছে যে কিরে তুই কই, এই দুইটারে রেখে গেছিস কেন, একটারে নিয়ে যাবি। আপনারা যে বলেন হচ্ছে আমি কার সাথে থাকি, আমি সবসময় একটাই নিয়ে যাই, ঠিক আছে। দুইটা বাড়ির মধ্যে হট্টগোল পুরো লাগায় রাখে, রাস্তাঘাটে বের করলে রাস্তাঘাটেও এদের হচ্ছে মারামারি লাগবে, ঠিক আছে। এই জন্য সবসময় দেখবেন যে হচ্ছে আমি একজনকে নিয়ে বের হই, ঠিক আছে, হয় মিথিলাকে নিয়ে বেরোবো, আর না হয় তাওসুমকে নিয়ে বেরোবো। আম্মা ফোন করে বলতেছে যে কিরে তুই রেখে গেছিস কেন একজনকে, দুজন মিলে বাড়িতে মাথা ফাটাই ফেলছে। আমি বলছি তুমি কি করছো, বলছে একটারে ধরে দিছি। আমি বলছি কারে দিছো, মিথিলারে দিছে। আমি বলছি কেন ছোটটারে দিবা, বলছে না দুজন মিলে লাগছে। পরে তো আমার খারাপই লাগছে। পরে এই যে এসেও শুরু, মানে কন্টিনিউয়াসলি কোনো থামাথামি নেই। আমি যে অনগোয়িং লাইভে আছি, তাদেরকে কিন্তু লাইভ শেষ মানে শুরু করার আগে আমি বারবার বলি যে হচ্ছে চুপ থাকবি, একটু শান্ত থাকবি, আমি লাইভে আসতেছি, কথা কিন্তু সব শোনা যায়। আমার বলা বলা পর্যন্তই, 1 মিনিট হচ্ছে চুপ থাকে না। খুবই দুষ্টু, খুবই, দুইটাই। বিপ্লব ভাইয়া বলছে আপনার বাড়ি সান্তাহার। হ্যাঁ, আমার বাসা সান্তাহার ভাইয়া, আপনার বাসা কোথায়? আর শাকিল ভাইয়া বলেছে সিঙ্গাপুর থেকে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে জয়েন হওয়ার জন্য। এমডি তানভীর আলম ভাই লিখেছে কেমন আছেন আফা। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন।
ইলিয়াস ভাই লিখেছে মিথিলাকে আর তাবাসুমকে দিনরাত 2 বার করে মাইট দিবেন। ভাই আমার সাথে তাহলে লেগে যাবে, ঠিক আছে? আমি যে বড়, তাবাসুমের আমি 8 বছরের, মিথিলার মনে হয় 3 বছরের বড়, ঠিক আছে? তো আমি দুজনকে এত বুঝাই। আচ্ছা 2 বছরের, তাহলে বুঝেন 2 বছরের। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বড় হলি, আমি কিন্তু ছোট বানালাম, ওই কিন্তু বড় হলো, ঠিক আছে? তো এত বড় মেয়ে যে আমার হচ্ছে 2 বছরের ছোট, তাও হচ্ছে মারামারি করে কথায় 7 বছর 6 বছর ছোট বোনের সাথে, ঠিক আছে? পিটাপিটি, কি আর বলবো, আমি দুইজনের সামলাতে পারি না, দুইজনকেই মারি, ঠিক আছে? মারা কাউরে বাদ থাকে না। শাকিল ভাই বলছে অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কি বলবো, বোন ভালোবাসার জিনিস, ভালো, আমি যথেষ্ট ভালোবাসি তাদেরকে, যথেষ্ট আদর করি। আবার হচ্ছে এই যে দুজন পিটাপিটি লাগে। তোর বন্ধু ভাই আমার হচ্ছে বোন 2টাই, ঠিক আছে? মারামারি লাগলে ওই আমাকে বলবে, মিথিলা বলবে যে ওই তোর বোন, ওই আবার বলবে ওই তোর বোন। মানে আমি কার বোন আমি আসলে নিজেও জানি না, ঠিক আছে? আমার মনে হয় জন্ম হয়েছে এই 2টাকে হচ্ছে সামলানোর জন্য। এদের সাথে কথা বললে আমার হচ্ছে মাথা ঘুরে যায়। থাম ভাই। রাহিদ আল মুমিন ভাই বলছে কালো চুড়ি না পরে লাল চুড়ি পরলে আরো ভালো লাগতো। ভাইয়া হচ্ছে এটা হচ্ছে সকাল থেকে আমার হাতে পরাই ছিল, এজন্য পরে আসছি। আর হচ্ছে কালো চুড়িটা আমি সবসময় পরি, সবসময় বলতে সবসময়, মাঝে মাঝে ঘুমাইও যে চুড়ি পরে। আমার আম্মা যেন সকালে উঠে চিল্লাই, কি রে তুই হাতে চুড়ি পরে ঘুমাইছিস, সেগুলো কাঁচের চুড়ি না, ভেঙে যাবে, ভেঙে যায় তোর হাত কেটে যাবে, ঠিক আছে? ভেঙে যাওয়া বড় ব্যাপার না, আমি অলরেডি ভাঙছি কয়েক জোড়া, তো ওই হাত কেটে যাবে, এইগুলো নিয়ে চিল্লাচিল্লি করে। রাজু গেমিং ভাই লিখেছে পিচ্চি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? খাওয়া দাওয়া হয়েছে নি? জানান আমাকে। আজকে তোমার লাইভে বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমি মেলাতে আইছি। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও হয়তো আজকে বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না, খুব স্বল্প সময়ের জন্যই লাইভে, এবং হচ্ছে বেশ কিছুদিন হয়তো লাইভেও আর আসতে পারবো না, জানি না এখন কি হবে, ঠিক আছে? এই জন্য আসা, এই আপনাদের সাথে টুকটাক গল্প করার জন্য। আর খুবই ব্যস্ত বলতে খুবই, আমি সকাল থেকে খাওয়ারের সময় পাইনি, দুপুরে খাবার খাইছি মনে হয় 4টার দিকে, আর সন্ধ্যাবেলা ওখানে আমি খাইতে তো বাহিরে পারিনি, বাসায় যে আমার খাবার এখানে রাখা আছে, ঠিক আছে? আমি এখনো কিছু খাইতে পারিনি না, 1 গ্লাস পানি, ঠিক আছে? এমডি শামিম রেজা ভাই লিখেছে হাই আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন? কি অবস্থা, অনেকদিন পরে ভাইয়া, কেমন আছো লিখেছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, আপনার পরিবারের সকলে কেমন আছে? কেন আসবে না রতন হোসাইন? আসবো না, অবশ্যই তো রিজন আছে, ক্রমশ প্রকাশ্যমান জানিয়ে যাবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। রাহাদ আলম, সরি রাহিদ আল মুমিন ভাইয়া লিখেছে ঠিক আছে। ভাইয়া ঠিকই আছে, বুঝছেন? কেন তোমার বিয়ে হবে নাকি? আচ্ছা বিয়ের কথা এভাবে কে বলে? হ্যাঁ লাইভে এসে তা বলবো যে হ্যাঁ ওর আল্লাহ কি এক অবস্থা। বিয়ে তো অবশ্যই, সেটা আমার না অন্য কারো, সেটা তো জানতে হবে। বিয়ে তাবাসুম না আমাকে ব্লগার ছাড়া ডাকে না, সবসময় বলবে আপনাদের ব্লগার মৌরি আফরিন, নাহলে বলবো আমার ব্লগার আপু, ঠিক আছে? আমি নাকি ব্লগার, শুনছেন আপনি? কেন লাইভে আসতে পারবে না? স্বামী রাজা ভাই বলছে বিয়ে হচ্ছে নাকি? বিয়ে হচ্ছে ভাইয়া। হানিমুনে যাবার কি যাবে নাকি ভাই? এখনো বিয়েই করতে পারলাম না, কেবল হচ্ছে বিয়ের শপিং করতেছি, এখন আমার কিনা তাও বলতে পারছি না, ঠিক আছে? আর আপনি চলে গেছেন কোথায়, সুদূর হানিমুন? হাই রে ভাই, আমি হতাশ যে তুমি বেশিক্ষণ লাইভে থাকবে না, টাইম ফোকাস। হ্যাঁ আসলে আমি নিজেও হতাশ যে আমি কিছুতেই সময় ম্যানেজ করতে পারছি না, এবং হচ্ছে কি বলবো, ভিডিও জমে আছে। দেখছিস আমাকে দিয়েছে ক্যান্ডি খেতে, আমি কি, আমার ক্যান্ডি খাওয়ার বয়স আছে? এটা আমি এটা করে দিব, তাবাসুম খাবে। কি জানি বলতেছিলাম, ও
তো আসলে আমি ভিডিও মেক করতে পারছি না, অনেক ভিডিও জমে আছে, পেন্ডিং হয়ে আছে, মানে স্টোরেজ ফোন বলতেছে ক্লিন করো ক্লিন করো, কিন্তু আমি না বানাতে পারছি না ক্লিন করতে পারছি। আর অনেক ভিডিও তো ব্যস্ততার কারণে করাই হয়নি। এমডি জুয়েল মাহমুদ ভাই লিখেছে হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেকদিন পরে। খুব ব্যস্ততা যাচ্ছে নাকি? আচ্ছা ওই ফোনটা কোথায়, দেখি ফোনটা দাও। এ না হলে এটা আমার মিনি খাবে রে, দেখ মিনি আকান। মিনি তো মধ্যের ঘরে ছিল, দেখো মাঝখানের ঘরে ছিল। এই চুপ চুপ চুপ, আপনার শুনতে পাচ্ছেন শিয়াল ডাকতেছে। আগে হচ্ছে যখন আরেকটু ছোট ছিলাম, আমার শিয়ালের ডাক শুনলে এত ভয় লাগতো, আরে ভাই শিয়াল তো বাইরে, আমার বাসার ভিতর গিয়ে আসবে না, আসবে না, কিন্তু শুনেই আমার মনে হচ্ছিল কলিজা শুকিয়ে যাবে, এমন একটা অবস্থা। আমি তো কিছুতে মানতে পারছি না, লাইভে না আসলে তো অনেক মিস করবো বোন। আমি আপনাদের সবাইকে অনেক মিস করবো, জানি না কি হবে, আমি সঠিক বলতে পারছি না, ঠিক আছে? তবে মনে হয় না যে পারবো। কালকে যদি এখন চেষ্টা করব, কিন্তু পরের দিন মনে হয় না হবে। ক্যান্ডি খাইতে বয়স লাগে না, শাহরিয়ার রেসিপি ভাই বলছে। ঠিক আছে, রাইট। আমার ফ্যামিলি এটা মনে করে, এমনি আমি মজা করে বললাম যে আমার কি এটা খাওয়ার বয়স আছে, ঠিক আছে? অনেকে এগুলো দেখলে বলবো ঢং, বুড়া বয়সের নাটক, ঠিক আছে? অনেকের কাছে আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি বুড়ি হয়ে গেছি, এই যে আমার চুলগুলো পেকে গেছে, এবার পড়ে যাবে, কত কি হবে না, তো এই জন্য ঠিক আছে অনেকের কাছে অনেক কিছু ন্যাকামি মনে হয়। সারাদিন আমার যে কোনো খোঁজ খবর নেয় নাই, কি করা যায়? ইয়ে বাবা, খোঁজ খবর যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নেয় না, হেতিরে পানিতে চুবানো উচিত আর বের করা উচিত, ঠিক আছে? হেতিরে 4 বার করে পানিতে চুবাবেন, দেখবেন সব ঠিকঠাক। মায়ের উপর কোনো ওষুধই নেই, দিনে 2 বেলা জায়গায় 4 বেলা মার দিবেন, দেখবেন সব ঠিকঠাক, বুঝছেন? শিয়ালে পাটে নিয়ে গেলে বুঝতে পারবেন। এটা তো এখন আমি আমার মামাতো ভাইকে বলি। আমার হচ্ছে মামাতো ভাই আছে ছোট, ওকে খালি বলা পুন্ডিত আসতেছে, ওই এখন কথা বলতে শিখছে তো, আদো আদো করে বলে পুন্ডিত আছে, কিন্তু ধুলে নিয়ে যাবে, ওদের পুন্ডিত ডাকিচ্ছে দেখ, তাই বলে। ও পুন্ডিত মামা নাকি, পুন্ডিত মামা। আর গ্রামের ওইদিকে হচ্ছে যে মুরগি আছে, মুরগি নিতে আসে মাঝে মধ্যে, ও ওই জন্য পুন্ডিত দেখলে ও হচ্ছে বটি নাই, বটি নিয়ে খায়, এই পুন্ডিত আই, পুন্ডিত আই। কিন্তু যাবে না, ঠিক আছে? ও ও গেটের সামনে থেকে খালি বলবে পুন্ডিতাই পুন্ডিতাই, মানে পুন্ডিতে কই আসতে বলে, ও যাবে না তাড়াতে, এমন একটা অবস্থা। তুমি লাইভে না থাকলে 7 দিন শোক ঘোষণা করা উচিত। আহারে, আপনারা শোক পালন করেন। আসলে আমি খুবই মিস করবো আপনাদেরকে, যে হচ্ছে গত 2 মাস ধরে আমি রেগুলার লাইভ করি, যদি না কোনো সমস্যা থাকে। পরীক্ষার মধ্যেও 2 দিন 1 দিন পর পর লাইভ করেছি, আর সেখানে আমি আসলে শোকাহত। হিসাব বরাবর, অবশ্যই হিসাব বরাবর, 2 বারের জায়গায় 4 বারলা হচ্ছে পিটাবেন খালি, ঠিক আছে? উড়ুম ধুরুম, মায়ের উপর হচ্ছে কোনো কথা নাই, দেখবেন মায়ের দিবেন সব ঠিকঠাক। আমি আবার সত্যি কথা বলি, ঠিক আছে? এজন্য অনেকের পছন্দ হয় না, এখন দেখেন আপনার পছন্দ হয় কিনা। সঞ্জিতা আপু লিখছে, আপু আমার এক দাদা মারা গেছে আজকে, আমার বাড়ির সাথে লাগানো রোড অ্যাক্সিডেন্ট করছে, আপু দোয়া করো। আপু ইনশাল্লাহ অবশ্যই দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতবাসী করুক। আর কি বলবো, এই কথাগুলো শুনে আসলে খারাপ লাগে আপু, যে কেউ অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে মারা গেছে। যাই হোক আপু, তোমরা সবাই সাবধানে থাইকো, আমার জন্য দোয়া কইরো। কারণ আমি যে সারাদিন এত বেশি তিন বিনিং করি, মাঝে মধ্যে আমার ভয়ই লাগে, বুঝছো? এমডি আনামুল্লাহ ইসলাম ভাইয়া বলেছে কেমন আছেন পুরি আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? কি অবস্থা, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। সঞ্জিতা আপু তুমি খাওয়া দাওয়া করেছো? কি অবস্থা তোমার বলো। আলামিন হুসাইন আলামিন ভাই লিখেছে, আপু আপনার কি বুঝিনি, আপু আপনার লাইনে আমাকে নিয়ে আসলে কথা বলার জন্য। আমি আপনার কথা ঠিক বুঝতে পারি নাই। আমার লাইনে না লাইভে? লাইভে আমাকে নিয়ে আসলেন কথা বলার জন্য, আমি নিয়ে কোথায় থেকে আসবো?
আমি হচ্ছে আপনার কথার সঠিক মিনিংটা বুঝি নাই, একটু কাইন্ডলি বলবেন। আমি মারা যাবার পথে মাথা ব্যথাই। ইয়াল্লাহ, এই মাথা ব্যথা জিনিসটা আসলে অনেক খারাপ ভাইয়া, কারণ হচ্ছে আমার ছিল, ঠিক আছে, যখন মাথা ব্যথা উঠে তখন মাথা মনে করেন কাজ করে না, এত সেই মাথা ব্যথা মনে হয় যে মাথা ছিঁড়ে যায়, ঠিক আছে, এমন অবস্থা। পরে মেডিসিন খাইলাম, তো ডক্টর তারপরে হচ্ছে কিছু ওষুধ দেওয়ার পর বলছে যে না, আগে প্রচুর টাফনিল খাইতাম, তো টাফনিল খাইতে নিষেধ করছে, যে রেগুলার খাইলে একটা সমস্যা হইতে পারে বা অভ্যেস হয়ে যাবে, তখন ওই মেডিসিনও কাজ করবে না। তো তারপর হচ্ছে বলছে যে একটু সহ্য করবা, দেন মাথায় তেল দিবা, বাম দিবা। তারপরে হচ্ছে আমার বাসায় এখনো স্টিল 3টা বাম আছে, ঠিক আছে, আমি বাম লাগাই, দেন খুব যখন সমস্যা হয় তখন ওষুধ খাই। তো আলহামদুলিল্লাহ আমার রিসেন্ট 6 মাস বা তার বেশি হবে ওরকম মাথা ব্যথা নাই। মাঝে মধ্যে করে, মাথায় তেল এখন না দিয়ে থাকতেই পারি না, মাথা শ্যাম্পু করলে সর্বোচ্চ 1 দিন, তারপরে অবশ্যই তেল দিতে হবে। এই যে আমি কালকে মাথায় শ্যাম্পু করছি, আজকে তেল দিতেই হবে, কালকে কিন্তু আমার প্রোগ্রাম আছে, কিন্তু কালকে শ্যাম্পু করলেও আমাকে আজকে মাথায় তেল দিতে হবে, আর না হলে বাম লাগাতে হবে। তো ডাক্তার দেখান, বুঝছেন, এগুলো মাথা ব্যথা নিয়ে মানে ফালে রাখা ঠিক না, ঠিক আছে, ডাক্তার দেখান। সঞ্জিদা আপু লিখেছে, না আপু খাবার খাইনি। কেন খাওয়া দাওয়া করনি আপু? খাওয়া দাওয়া করে নাও, অনেকক্ষণ 9টা বাজে, আর শীতের দিন তাড়াতাড়ি খাইতে হয়। জানি না তোমাদের কার কি মতবাদ, বাট আমার মনে হয়, বুঝছো। এবার ঠিক আছে। আলামিন হোসেন ভাই লিখেছে, আমি মেসেঞ্জার টিভিতে দেখলাম আপনার ছবি আসলো সামনে, আপনার ঢুকে গেলাম, দেখলাম আপনি। ও আচ্ছা, সেটা আমি আপনাকে আসতে বলি নাই, সেটা হচ্ছে আমি লাইভে আছি, এটা ফেসবুক, যেহেতু আপনি মেবি আমার ফেসবুক ফ্রেন্ড বা ফলোয়ার হয়ে আছেন, যার কারণে আমি লাইভে আছি, এটা নোটিফিকেশনটা আপনার কাছে গিয়েছে যে মৌরিয়া ফ্রেন্ড ইজ লাইভ, ঠিক আছে। আপনি যদি দেখতে ইচ্ছুক হন অবশ্যই আপনি কন্টিনিউ করবেন, আইদার বের হয়ে যাবেন, এটাই ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠাইছে। বিলাইটা কই আপু? বিড়াল হচ্ছে একটু আগেও আমার কাছেই ছিল, ওকে নিয়ে অনেক কি বলবো রং ঢং করে তো বাহিরে গেল, এখন মনে হয় ভন্ডামি করতে ও বাইরে গেছে, বাসার বাইরে গেছে। আর বলে না, এখন হচ্ছে ও বাসার মধ্যে হাগুমুতু কিছু করে না, ঠিক আছে, ভদ্র হয়ে গেছে। তো এখন হয়তো এখন হাগুমুতু করতে গেছে কিনা জানি না। তার আগে প্রথম 15 দিন কি 1 মাস হবে না, পার হবে না 1 মাস হচ্ছে এরকম অত্যাচার করছে হাগুমুতু নিয়ে, না অতদিন হবে না, 1 মাসের মতনই হবে। 15-20 দিন হবে। ওই যে হচ্ছে ঘরে, রুমে, বিছানাতে, লেপে, কাঁথায়, নতুন কাপড়ে, ও নতুন কাপড় যেখানে দেখতো ওখানে হাগু করে দিত, এরকম একটা অবস্থা ছিল, ঠিক আছে। এত বেশি বিরক্ত হয়ে গেছিলাম, ওকে বুঝাই, বকে 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 বুঝাই বুঝাই, তারপর আলহামদুলিল্লাহ এখন হাগু কেন, মুতুও করে না, সেটা রুমে কেন, বাসার মধ্যেই নেই, বাসার মধ্যেই করে না, বুঝছেন, এত ভদ্র হয়ে গেছে। খাওয়া দাওয়া করছেন আপনি? না করেন না এখনো ভাইয়া, হচ্ছে আমি খাওয়া দাওয়া কি, আমি হচ্ছে এখন পানি খাইতে পারিনি, আমি প্রতিদিন লাইভ আসার আগে অন্তত এক কি বলবো 1 ঢোক হলেও পানি খেয়ে আসি, ঠিক আছে, গ্লাসের কথা তো দূরেই রাখলাম, আমি পানি খেয়ে সবসময় আসি, আজকে হচ্ছে একটুকু পানি খাইনি। কি না, এখন না, পরে দিচ্ছি এখন। এখন দিবা। এই দে, ঠিক আছে। আপনি করেছেন ভাইয়া, জানাবেন। টাইম ফোকাস ভাই বলেছে যে প্রে মেসেজ দিয়ে রাখছি, হিসাব আছে। কি হয় অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে। মানে লাইভে আবার কোনোদিন, মানে কোনোদিন বলতে কয়েকদিন পরে অবশ্যই জয়েন হবো, বা দেখি কি হয়, তো জয়েন যদি হই অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর কালকে যদি লাইভে জয়েন হয় দেখবেন আপনারা একদম হচ্ছে একটা হলুদ পরিমাণে সাজুগুজু করে, তাই না বউ বউ। জানি না কি হবে, তবে দেখা যাক। আলামিন হোসেন ভাই বলছে, আচ্ছা বুঝছি আমি, তাহলে কি বুঝছেন আপনি, কি বুঝলেন ভাই? আমি তো কিছু বুঝি নাই। আর হচ্ছে এই যে আমার ব্যস্ততার ফেসবুকে যে কি যে মন মতিভ্রম হয় আমি বুঝি না, ঠিক আছে। পেজে কিন্তু রিচ ঠিকই আছে, রিচ আগে তো ডাউন ছিল, এখন আবার 2 দিন ধরে এত স্লো হচ্ছে ইংগেজ দেখাচ্ছে, ঠিক আছে, যার কারণে লাইভে মানুষজন কম, ছবিতে বা ভিডিওতে ভিউ কম, আমি কাহিনী আসলে বুঝি না হেতেরা কি চাই। তো এই 2 দিন আমি ব্যস্ততার কারণে আর একটু লুজ দিছি, হেতেরা মনে হয় গা ছেড়ে দিয়েছে, এমন একটা অবস্থা। আমার হাতে ব্যথা আর কি।
আলামিন হোসেন, আলামিন ভাইয়া বলেছে না আপু এখনো খাওয়া দাওয়া করিনি আমি। ও আচ্ছা তাই, খাওয়া দাওয়া করে নেন, অলরেডি অনেক রাত হয়ে গেছে, 9টা বাজে পাতা পার হয়ে গেছে। সাখাওয়াত হোসেন ভাই লিখেছে মৌ, না কি লিখেছে, না হাই, সরি আমি হচ্ছে ওখানে খালি ওই কার্ডটা দেখতে পারলাম, আমি হচ্ছে কি রে মৌ লিখেছে নাকি। হাই লিখেছে ভাইয়া। আচ্ছা হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন, তো কি অবস্থা জানাও। আরেকটা ভাইয়া কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি বোন, রাতে খাওয়া দাওয়া হয়েছে কি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া হয়নি ভাইয়া। আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা, আপনি কেমন আছেন, আপনার পরিবারের সকলে কেমন আছেন জানাবেন। ফোনের চার্জ শেষ হওয়ার সময় নেই রে। খাইছেন না, খাওয়া দাওয়া করা হয়নি ভাই। আপনি তো প্রতিদিনই সেজে সেজে গুজে লাইভে আসেন ভাইয়া। আপনার যদি আমার এই সিম্পলিসিটিকে মনে হয় যে এটা সাজুগুজু, তাহলে আমার কিছু বলার নেই, কারণ আমি বাসাতে এভাবেই থাকি না, আমি কোনোদিন ড্রেস চেঞ্জ করি। ঠিক আছে, যখন মাঝে মধ্যে দেখেন যে হচ্ছে শাড়ি পরছি বা হচ্ছে খুব ঝকমকে ড্রেস, তো আমি পরে লাইভে আসি না। যাই হোক, আমি এভাবেই, ঠিক আছে, আমি বাসায় যে ড্রেস পরি প্রতিদিন এই ড্রেস পরেই আমি আপনাদের সাথে লাইভে আসি, ঠিক আছে, এখানে না কোনো কিছু। আগে মাঝে মধ্যে একটু ফেস পাউডার দিতাম, আমার খুব পিম্পলের সমস্যা আছে, যার কারণে ডাক্তার একদমই নিষেধ করে দিছে, তো আমি কিছু না, পাউডার আগে তো দিতাম, এখন তো শীতের দিনে তো পাউডারও দেওয়া যাবে না। এই মাঝে মধ্যে চুল ছেড়ে দিয়ে বা একটা টিপ পরে বা হিজাব পরে আসি, ঠিক আছে। আপনাকে যদি এটা সাজুগুজু মনে হয়, তাহলে সাজুগুজুর মিনিংটা আমাকে আবার নতুন করে একটু জানতে হয়। আচ্ছা, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই বলছে আপু তোমার লাইভে চলে আসলাম, তুমি কেমন আছো। আচ্ছা ধন্যবাদ ভাই আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন আপনি, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। বিয়ে কবে করিচ্ছ আপু, সাক্ষাৎ হোসেন, বিয়ে করলে অবশ্যই দাওয়াত পাবে তাই না। টাইম ফোকাস ভাই বলছে আমি চিন্তা করছি কোনো কিছু না বলে ফোন অফ করে, ওইট কোথায় গেল, কড়া একটা ঘুম দিব, দিয়ে দেন, হেদিকে একটু চাপে রাখেন, ঠিক আছে। দিয়ে বলবেন যে আমি খুব অসুস্থ ছিলাম, কালকে আমার ফোন বন্ধ হয়ে গেছিল, আমার সাথে খুব বড় কিছু একটা হয়ে গেছিল, তুমি কোথায় ছিলে, ঠিক আছে। না তুমি বলবা না, সরি তুমি বলবেন না, বলবেন হচ্ছে তুই তুই কই ছিলি, আজকে তুই কি লাগে আসছিস, বের হ এখান থেকে, ঠিক আছে, প্রচন্ড ঝগড়া করে দিবেন। এ বাবা, আপনার জেব যদি ভুল করে আমার লাইভ দেখে যে আমি আপনাকে এগুলা শিখাই দিছি, একেরে আমার সাথে উড়ুমধুম ঝগড়া লাগবে ভাই, দরকার নেই। আরেকটা ভাই কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই, সৌদি আরব থেকে দেখতেছি, এখন রান্না বান্না করি নাই। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে জয়েন হওয়ার জন্য। আচ্ছা, রান্না বান্না করেন নাই, করে নেন। আপনার হচ্ছে আমাদের দেশে কোন জেলাতে বাসা জানাবেন। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাইয়া লিখেছে ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। কোন জায়গা থেকে ভিডিও দেখছেন জানাবেন অবশ্যই। আলামিন হোসাইন ভাইয়া লিখেছে আপু আপনি না অনেক সুন্দর, আপনার না খুব মিষ্টি মিষ্টি, ও মানে আমি খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতে জানি তাই, কি জানি ভাইয়া। এই যে দেখেন, আপনারা অনেকে বললেন যে আমি সুন্দর করে কথা বলি বা হচ্ছে আমার কথা বলার ধরন ভালো লাগে আপনাদের, ঠিক আছে। আবার এমনও কিছু মানুষ আছে যারা আমাকে আসলে দেখতেই পারে না, ঠিক আছে, যে কেন দেখতে পারে না আমি জানি না, না তাদের কাছে আমি 2 টাকা পাই, না তাদের জীবনে, সরি তারা আমার কাছে 2 টাকা পাই, না আমি তাদের জীবনে ক্ষতি করেছি, না আমি তাদের সাথে কি বল ঝগড়া করছি, না আমি তাদেরকে নিয়ে সমালোচনা করি, নাথিং, কিছু না, আমি আমার কাজই করি, তারা আমাকে দেখতে পারে না, আমি রিজনটা বুঝি না। আলামিন হুসাইন, আলামিন ভাই বলেছে আপনি না খুব সুন্দর, তাই ধন্যবাদ ভাইয়া। অনেকের মতে আমি নাকি আগেই ভালো ছিলাম, এখন কেমন জানি হয়ে যাচ্ছে। আচ্ছা কেমন হচ্ছে আমি তো এটাই জানি না, আমি আগেও যেমনি ভিডিও করতাম এখন অমনি ভিডিও করি, উল্টে আমি তো মনে করি আমি আরো শালীন হয়েছি, আমি যথেষ্ট ভদ্রভাবে সবার সাথে কথা বলি, আগে অনেক বেশি মানে রাগের ইস্যু ছিল, অ্যাংরি রিয়াক্ট করতাম, তো এখন তো এরকম কোনো কিছুই করি না, ঠিক আছে। কেউ আমাকে গালি দিলেও এখন আমি বের হয়ে আসার চেষ্টা করি, ঠিক আছে। তবে যেটা মনে হয় যে না এটা উত্তর দেওয়া উচিত, সবাইকে তো সবসময় ছাড় দেওয়া যায় না, তো এটার উত্তর দিই, কিন্তু তাও কেন মানুষ
মানে বলে যে আমি আগেই ভালো ছিলাম, এখন হয় না কাউকে তেল দিয়ে চলি না, তো এই জন্য মানুষ দেখতে পারে না। Sad. তাই না আপু? আমার বাসা নওগাঁ নওগাঁ সদর চকপ্রসাদ। নওগাঁ সদর তো চিনি, তবে চকপ্রসাদ নাম শুনছি, আমার সঠিক মনে নাই ভাইয়া। আপু কালকে শান্তা রেল স্টেশনে গিয়েছিলাম, তোমার সঙ্গে দেখা হলো না। সিরাজুল ইসলাম ভাই। ভাই শোনেন, স্টেশনে আমি আজকেও গিয়েছিলাম, কালকেও গিয়েছিলাম, তবে আমার মনে হয় না আপনারা আমাকে দেখতে পাবেন, ঠিক আছে? আমি আমার কোনো কাজ মানে থাকলে আমি ওই দিক দিয়ে ক্রস করি, আর ওই দিকে ক্রস করার সময় এত জোরে চলে যায় যে মানুষ আমাকে দেখতেই পাবে না, ঠিক আছে? আর মাথা হেলে এত জোরে যায়, কেউ দেখলে আমাকে এসে এরকম বলে, আপু তুমি কি খুব তাড়াই ছিলা, এত জোরে গেলা? হ্যাঁ ভাইয়া তাড়াই ছিলাম, এই হয়েছে ব্যাপার। এমডি কাউসার আলী ভাই বলছে হ্যালো আপু, আশা করি চিনতে পারছেন। হাই ভাইয়া। হ্যাঁ কেমন আছেন আপনি, কি অবস্থা জানাবেন। টাইম ফোকাস, এত প্রশ্ন উত্তর কখনো দিতে পারবো না, আর জিএফ তো কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাবে না। হ্যাঁ মানে কি, জিএফ কি অলরেডি পিটান আপনি? সাহস কেন পাবেন না? আমার জিএফ এর হাতে কিছু দেখার আশায় ছিলাম, কিন্তু হেটি দেখাইলো না। কি দেখার আশায় ছিলেন? এই বাবা, চুরি দিছেন না কি? কি দেখবেন? না মেহেদি, না হেটি মেহেদি পড়ছে? এমডি আবু রায়হান ভাইয়া লিখেছে কেন, কি কেন ভাইয়া? ও লাইভে আসবো না কেন? আসলে একটু ব্যস্ত, একটু রিজন আছে, জানতে পারবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো কালকে সাজুগুজু করে একটু বু বু ফিল নিয়ে আসে, ঠিক আছে? কিন্তু জানি না কতদূর কি হবে, মানে খুব বেশি মানুষজন হলে বা সেরকম সিচুয়েশন না হলে তো আসাও যাবে না, এখন দেখি। আপনারা কথা বলেন, কথা বলেন। আপনারা চুপচাপ কেন? আপনারা চুপচাপ হয়ে গেলে তো আমিও নিজেও চুপচাপ হয়ে যাই, তাহলে কি ওই যে রেডিও আর বাজবে? 27 মিনিট মতো হচ্ছে। স্টেশনে ভালো আছি, বিয়ে করতেছো কবে? লাইভে চলে আসলাম, আসবে না কেন? চিন্তা, এগুলো তো পড়লাম, ওটাই চেক করতেছি। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই লিখেছে আপু তোমার লাইভে আমি 2 দিন আগে বললাম যে আমার জেলা নওগাঁ। ভাইয়া হচ্ছে সরি, অনেক অনেকে বলতে অনেকেই হচ্ছে লাইভে আসে প্রতিদিন, হচ্ছে নতুন মানুষ অনেকে আসে যায়, আবার রেগুলার মানুষ অনেকেই ভিডিও দেখে। সো হচ্ছে অনেকের মানে সবার বাসায় তো মেমোরাইজ করে রাখা সম্ভব না। অনেকে বলে যে নওগাঁ জেলা, নওগাঁ জেলা, নওগাঁ জেলার অনেক জায়গার নাম বলে, আসলে সব মনে থাকে না, এই জন্য হচ্ছে আমি আবার জিজ্ঞেস করলাম আর কি। আশা করি বুঝতে পারছেন। আরেকটা ভাই কমেন্ট করেছে নেটের প্রবলেম। কার নেটের প্রবলেম? আমার? আমার তো নেটের প্রবলেম হওয়ার কথা না এখন। আহ, জানি না, অনেক সময় লাইভে সমস্যা হয়, তবে আমি এখনো পর্যন্ত সব ঠিকঠাকই দেখতেছি, আমার চোখে এখনো সমস্যা বাঁধেনি। এখন আপনি বলেন আপনি কি সমস্যা দেখতেছেন। আপু তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যে আমি এত দৌড়াদৌড়ি করি, তিরিং বিরিং করি, এটা ওটা, মানে সব দিকে আল্লাহ তালা ফিট রাখছে যে ঠিক আছে। অনেকে অসুস্থ হয়ে যায়, আমার হয়তো সাময়িক ক্লান্ত লাগে, বাট ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার তাছাড়া কোনো সমস্যা নেই। আর সমস্যা কই, আমার হচ্ছে কয়দিন আমি মনে হয় আহ, কয়েকদিন মানে 10 দিন না 11 দিন নাগাদ আমি ভাত না খেয়েছিলাম, ঠিক আছে? আমি ভাত কি জিনিস খাইতে পারিনি, অসুস্থ এত বেশি ছিলাম। তার মধ্যে আমার মায়েরও হচ্ছে অসুস্থ, মানে অসুখ হয়ে গেছিল এতটা যে আমার মাকে সদরে ভর্তি করতে হয়েছিল। ওই অবস্থাতেই আমি অসুস্থ, তারপরে আমার মা, তারপরে আমার ছোট বোন, ঠিক আছে? তো আমার মার ছোট বোনকে পরে মানে সদরে ভর্তি, ছোট বোনকে ভর্তি করতে হয়নি, ছোট বোনকে চেক আপ করানো লাগছে, আর মা ভর্তি ছিল। তো ওই টাইমে হচ্ছে ভাত আমি খাইতে একদমই পারিনি, ঠিক আছে? তো ওই মনে হয় না যে আমার ওর থেকে বড় অসুখ হয়েছিল গত বছর আর কি। তো ওইটার থেকে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমি
ফিট, সমস্যা নেই। ওই সাময়িক হচ্ছে একটু শুকাই শুকাই বলতে একটু মানে কেমন জানি হয়ে গেছিল, তারপরে হচ্ছে আবার ঠিক হয়ে গেছে। এক দফা এক দাবি কমেন্টকারীদের বেতনভুক্ত করা হোক। এরে বাপরে, আমি যে আপনাদের সাথে কথা বলতেছি সেটা গায়ে লাগতেছে না? আচ্ছা, আপনারা তো অনেকেই আছে যারা হচ্ছে হাজার হাজার না না না, এভাবে বলা ঠিক না। আচ্ছা যাই হোক, অনেকেই আছে যে হচ্ছে ইনবক্সে মেসেজ করে কেমন আছো, কি করো, সুন্দর লাগতেছে আপু, এটা কোথায়, কেমন আছেন, বাসা কোথায়, ঘর কোথায়, তোমাকে চিনি, তোমার সাথে কথা আছে, হাই হ্যালো, অনেক কিছু বলে। ঠিক আছে, এটা প্রতিটি মেয়ের ক্ষেত্রেই হয়, তবে হচ্ছে যেহেতু আমার পেজ আছে তো রেগুলারই এরকম হয়। ঠিক আছে, সো আমার মনে হয় যে ওখানে কথা বলার থেকে এই যে আমি সবার সামনে কথা বলতেছি, আপনাদেরও কোনো কোশ্চেন থাকলে সেটাও জানতে পারতেছেন, বা আমার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হচ্ছে। আমার মনে হয় আমি নিজেও তো কথা বলতেছি, তাই না? এখানে তো আমারও ইফোর্ট আছে। আপনারা তো ফ্রি সময়ে একটা কমেন্ট করতেছেন, আমি তো সময় নিয়ে এখানে এসে আপনাদের সাথে গল্প করতেছি। সো এখানে আমি মনে করি না যে এমন কিছু আছে। আর এখানে যারা আমি মনে করি আমাকে কমেন্ট করে, ভালো কমেন্ট করে বা ভালো কথা বলে বা আমার ভিডিও দেখতে পছন্দ করে, আমি মনে করি তারা আমার ভালোবাসে মানুষ, তারা আমার শুভাকাঙ্ক্ষী, তাই না? মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই বলছে, আপু তুমি লাইভে আমাকে কলে নাও। ভাই আমি জয়েন লাইভ করি না, সো আমি নিতে পারছি না। আপু তুমি আমাকে অ্যাড রিলস পাঠাও। ভাইয়া হচ্ছে আপনি কি কি বলবো, ভিডিও মেক করেন, আমি কেন হচ্ছে আপনাকে জয়েন লাইভে নিব? ঠিক আছে, আমি এত দূর পর্যন্ত আমি জানি এখনো ওভাবে কিছু করতে পারি নাই, তবে যেইটুকুই হইছে আমি ওনাকে বলতে পারবে যে কারো থেকে এই হেল্প নিছি, ওই হেল্প নিছি, এটা কিভাবে করতে হয়, ওটা কিভাবে করতে হয়, ওর সাপোর্টে ওর সাথে ভিডিও বানাই হচ্ছে কন্টেন্ট করতেছি, বা হচ্ছে ওর সাথে ব্লগ করতেছি, বা ওর সাথে হয় না মানুষ ভাইরাল হওয়ার জন্য সেলিব্রিটি হ্যান ত্যান কোন কোন ভাইরাল পার্সনের পিছে পিছে ঘুরে। ভাই আমার এরকম কাউকে দরকার হয়নি, আমি একটা মেয়ে মানুষ, আমি না কোনো ছেলের হেল্প নিছি। তো আমি মনে করি না যে আমার লাইভ করার জন্য অন্য কাউকে দরকার। আমি মনে করি আমি যথেষ্ট ভালোভাবে আপনাদের সাথে কথা বলতে পারি। এমডি মানারুল ইসলাম ভাই বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা জানাবেন। আর ভাইয়া শোনেন, এখানে আপনি বলতেছেন আমাকে নাও, এখানে আরো 5টা মানুষ, তখন তাদেরও ইচ্ছা হতে পারে যে আমাকেও নাও, তো তারা কি সমস্যা? তো আমি তো এভাবে লাইভ করতে পারবো না, তাই না? আমারও তো অবশ্যই একটা ফ্যামিলি আছে। তারা লাইন মারার চেষ্টায় থাকে, তো আমি তো হচ্ছে তাদের লাইন মারাকে আমি তো হচ্ছে কি বলবো অ্যাপ্রিসিয়েট করতেছি না। আমি, তারা কেউ যদি ক্যাজুয়ালি কথা বলতে চায় অবশ্যই তার লাইভে কথা বলতে পারে, আদার্স যে পার্সন গুলোর দরকার নেই সো দরকার নেই, আমার কি। কেমন আছো? এমডি মানারুল ভাই বলছে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি মুস্তাকিম আহমেদ সোহাগ ভাইয়া লিখেছে, মাস্ক খুললে খুলে ভালো লাগতো আর কি, মাস্কটা খুললে বা খুলে উনি লিখেছেন। আচ্ছা ভাইয়া হচ্ছে আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি মাস্ক খুলতে পারছি না। আপনি যদি এখন অন্য কিছু মনে হয় যে আমি হেজিটেট করছি, লজ্জা করছি বা আদার্স কোনো কিছু, তো সেটা আপনি ভাবতেই পারেন। বাট আমি আমার কিছু প্রবলেমের কারণে মাস্ক পরে আসি, সেটা একেবারে শুরু থেকে আজ পর্যন্ত। ঠিক আছে, এমনি মানারুল ভাই বলছে, আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। তাই, ধন্যবাদ। আমি মনে করি একটা মানুষের সিম্পলিসিটি, তার ব্যবহার, তার হচ্ছে আচার আচরণ, তার মন মানসিকতা, তার কথাবার্তাতে মানুষের সৌন্দর্য প্রকাশ পায়। ঠিক আছে, আইদার হচ্ছে যে তাকে অনেক বেশি ফর্সা হতে হবে, অনেক সুন্দর হতে হবে, টানা টানা চোখ থাকতে হবে, লম্বা লম্বা চুল থাকতে হবে, তারপর কি বলবো আর কি কি সুন্দর মেয়ে ইয়ে হয় জানি না আমি, তো এরকম থাকতে হবে, নট লাইক দ্যাট। ভালো লাগা, ভালো বা সুন্দর, এটার বর্ণনা অনেক, সংজ্ঞা অনেক। সো আমার জায়গা থেকে আমি মনে করি আলহামদুলিল্লাহ। জুথি, আচ্ছা জুথি ইসলাম আপু লিখেছে, হাই হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন জানাবেন। টাইম ফোকাস ভাই লিখেছে, আমি আছি জয়েন করার জন্য। সরি ভাইয়া, আমি আপনাকেও জয়েন করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। আর সেটা হেসে হেসে বলার কি আছে, সিরিয়াসলি বললেই তো হয়, আশ্চর্য ব্যাপার। আচ্ছা আমাকে একটু কেউ জানাবেন যে হচ্ছে কতক্ষণ হলো, কয়েক মিনিট হলো, এখানে তো দেখাই না। লে বাপু, তাড়াতাড়ি হবে নাকি, কি জ্বালা। জুহি, সরি আমি জুথি ইসলাম, খালি জুহি দেখতেছি। আচ্ছা
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপু। কি করতেছেন, কোন জেলা থেকে দেখছেন একটু জানাবেন। হেতির বিয়ের দিন হেতির মাস্ক খুলে live এ যায়। হ্যাঁ, জামাই উইথ জামাই, ঠিক আছে। আমি সেদিন বলবো, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, হিয়ার ইজ ইয়োর না হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ দুলু মিয়া, ঠিক আছে। কিন্তু এখন কেউই নেই, আমি হুদাই দেখাচ্ছি, ঠিক আছে। তখন বলবো যে এটা আমার জামাই, যাকে আপনারা এতদিন খুঁজেছেন, দেখতে চেয়েছেন, আপু বিয়ে কেন করেন না, বিয়ে কেন করেন না। সেদিন বলতে পারবো যে বেডা এত দেরি করছে, এর জন্য আমার বিয়ে করতে এত দেরি হয়েছে, পিটানি হেতিরে, ঠিক আছে। লাইসেন্স দিয়ে দেবো, পিটাবেন ইচ্ছা মতো। কেন কয়েকদিন লাইভে আসবেন না? এমডি মামুনুল ভাই বলছে ভাইয়া একটু হচ্ছে ব্যস্ততা, দেন একটা ইভেন্ট আছে, জানতে পারবেন ইনশাল্লাহ। আসলে এই যে দেখেন, আমি তো ব্লগ অন্তত ডেইলিতে একটা করি, আজকে একটাও করতে পারিনি, কালকেও মনে হয় করিনি, তার আগের দিন একটা করেছিলাম, ঠিক আছে। তো কি কি করে যে সময় যাচ্ছে আল্লাহ, আর দিন এত বেশি ছোট, কি বলবো। আপু আপনার ওজন কত? আপু হচ্ছে আমি 47+, আমার 48 কেজি প্রায় ওজন, ঠিক আছে। এখন আমি আগে অনেক বেশি শুকনা ছিলাম, চাইছিলাম একটু ওয়েট গেইন করতে, হয়ে গেছে। কারণ হাই একটু কমানো উচিত, 45-44 করা উচিত, যেটা আমি ছিলাম। কেন বেশি মোটা মনে হচ্ছে না বেশি চিকন মনে হচ্ছে? না, চিকন তো না আমি, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনি কি মোবাইল ব্যবহার করেন? যেটা দিয়ে লাইভ করতেছি ওটা হচ্ছে রেডমি নোট 12, এটা হচ্ছে রিয়েলমি C20 মেবি, হ্যাঁ C20। হাইট 5 ফিট 4, তবে আমি 3 বলি, 4-3 সামথিং এরকমই হবে। আহ, আরিফ মিয়া আপু, আপনাকে অনেক সুন্দর লাগতেছে আজকে, তাই ধন্যবাদ ভাইয়া। না, একদম ঠিক আছেন। হ্যাঁ আমি ঠিক আছি, বাট হচ্ছে আমি এমনিতে আমার ফেস একটু গোলমোলো তো, মানে আগে থেকেই। তো মনে হয় যে আরেকটু হচ্ছে আর চিকন থাকা ভালো, ঠিক আছে। মনে করো 48, তো মানে 47 ছিল, আমি 47-এ হ্যাপি ছিলাম। হঠাৎ করে দেখি 1 কেজি কয়েকদিন আগে বেড়ে গেছে। তো মনে হলো যে 48 থেকে আবার যদি এভাবে চলতে থাকে, ধূপ করে 50 হয়ে যাবে, আর ওজন বেড়ে গেলে হঠাৎ করে কমানো সেটা টাফ হয়ে যায়। তো আমার মনে হয় যে 45-44 বা 44-45 থাকাটা বেটার, তখন হঠাৎ করে ওজন বেড়ে যাওয়ার ভয় থাকবে না। তো জানি না কবে থেকে আবার প্রপার ডায়েট করতে পারবো। ডায়েট তো না, আমার ঘুমটা বেশি, ঠিক আছে, এটা অনেস্ট কথা। আমি অনেক বেশি ঘুমাই, অনেক বেশি বলতে এই যে রাত হচ্ছে 11:30 থেকে 12টার মধ্যে আমার এত বেশি ঘুম পাই। এই এখন পরীক্ষা নাই, কিছু নাই, এখন ঘুম থেকে উঠতে উঠতে আমার 9টা-10টা বাজে। আবার হচ্ছে তোমার যদি বিকেলে কোনোদিন ফ্রি থাকি, ঠিক আছে, আমার বিকেল বেলা ঘুম ধরে, প্রচুর ঘুম ধরে। তো এই হচ্ছে আমার মানে ওজন গেইন করার রহস্য, ঘুমাই ঘুমাই। তাছাড়া খাওয়া দাওয়া আহামরি কিছুই না। মানারুল ভাই বলছে আমি 5 ফুট 7, আচ্ছা অনেক লম্বা তাহলে। অনেক না, মানে ছেলে হিসেবে ঠিক আছে, মোটামুটি ভালোই, কম না। আচ্ছা, টাইম ফোকাস ভাই বলেছে তোমার বিয়ের পর কি জানতে পারবো কয় বছরের পূর্ণতা? আরে ভাই, বিয়ে সম্বন্ধ করে করি আর পছন্দ করে করি, ক্যাপশন একটাই, পূর্ণতা, ঠিক আছে, পূর্ণতা। আত্মীয় স্বজনকে একটু কট খাওয়াতে হবে না? আত্মীয় স্বজন ভাববে এই হেতিরে আমরা ভাবছিলাম সে জীবনে প্রেম টেম করে নাই, সে ভালো মানুষ, এই এত বছরের পূর্ণতা। যেটাই হোক না কেন দিব হচ্ছে আলহামদুলিল্লাহ আমার 5 বছরের পূর্ণতা। বুঝছেন না? প্ল্যান সুন্দর আছে, বুঝছেন। আর আমি সিরিয়াস, দেখবেন আমি বিয়ে করলে আমার ক্যাপশন যেটাই হোক না কেন পূর্ণতা অবশ্যই থাকবে, ঠিক আছে। সেটা প্রেম করে করি আর সম্বন্ধ করে করি, প্রেম এই বুড়া বয়সে হবে না। যাই হোক, মানে হয় না যে হচ্ছে মিউচুয়ালি পছন্দ হয়ে গেছে, ফ্যামিলিগত ভাবে করতেছি এমন, আর না হলে একবারে পারিবারিক ভাবে, যেটা সম্বন্ধ বলে। বাট আমি সম্বন্ধকে, মানে সম্বন্ধও ভয় লাগে, প্রেমও ভয় লাগে, বিয়ে জিনিসটাই ভয় লাগে, করবো কি আমি। আশা করি বুঝতে পেরেছেন। এই আপনারা আবার চুপচাপ হয়ে গেছেন,
আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না নাকি, আচ্ছা আমি চেক করি। টাইম ফোকাস ভাই বলেছে তাবাসসুম আর মিথিলার সাহায্য কাম্য করছি। কুছ তো বলো গাইস। কিছু বলবে না? কি মনে হয় আপনার? আপনার কি মনে হলো? আমার বোনেরা কিছু বলবে যে আমাদের দুলা ভাই আছে বা সামথিং? মিথিলা, তোমার কেউ আছে, কোনো দুলা ভাই আছে? জোরে বলো, জোরে, এভাবে শুনতে পাচ্ছি না তো। মন থেকে বলবা, থাকলে বলবা হ্যাঁ, না থাকলে বলবা না, কারণ এখানে কোনো খাই ফেলার বিষয় নেই যে হচ্ছে আমি প্রেম করলে কেউ আমাকে বকা দিয়ে উড়াই দিবে। কেউ নাই। কেউ নাই। হেতিদের দুলা ভাই থাকলে তো হয়ে যেত, লাটা চুকে যেত। খুব কষ্টে আছে। রবিন খান ভাইয়া বলছে বুঝি নাই তো, কি বললেন? কি বুঝেন নাই? আমি তো অনেক কথাই বললাম, এখন আপনি কি বুঝেন নাই সেটা আমাকে ক্লিয়ার না করলে আমি কিভাবে বুঝবো বলেন? পাগল ছাড়া দুনিয়া চলে না। হ্যাঁ, সব পাগল তো আমাকেই মনে হয়, তাই না? আরো যে কত পাগল ঘুরে বেড়ায়। মানারুল ভাইয়া বলেছে আপনাকে আমার পছন্দ হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আমাকে পছন্দ হওয়ার জন্য। মানুষ মানুষের পছন্দ হতেই পারে। আচ্ছা, কথা বলতে বলতে অনেকক্ষণই বললাম। আমার হচ্ছে প্রায় বের হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, অলরেডি 23 বাজে, আর 2 মিনিট থাকবো, দেন হচ্ছে বের হয়ে যাবো। আচ্ছা, রবিন খান থাকতেই পারে। হ্যাঁ, এটাই কথা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে, আপনার বোঝেন না যে থাকতেই পারে, কিন্তু এটা তো আমি লুকাবো না। কেন লুকাবো? আমি কাউকে ভালোবাসলে, কেউ আমার থাকলে, এটা লুকানোর কি আছে ভাই? আর আমি পিচ্ছি মানুষ না যে আমি হচ্ছে কাউকে ভালোবাসি বা পছন্দ করি বা হচ্ছে আমার কেউ আছে এটা বললে কেউ আমাকে খেয়ে ফেলবে। ঠিক আছে, এরকম না ভাই। থাকলে তো অবশ্যই আপনারা জানতে পারতেন। অহেতুক খালি প্রশ্ন করেন, আমাকে বিভ্রান্ত করেন। আলামিন আলী ভাইয়া লিখেছে হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা জানাবেন। এমডি মুস্তাকিন আহমেদ সোহাগ ভাই বলছে আপু প্রেম না করে বিয়ে করিয়েন। হ্যাঁ, আমি এটাই বলি যে হচ্ছে আমি ফার্স্ট অফ অল প্রেম জিনিসটা বিশ্বাস করি না ভাই। আজকে কাউকে ভালো লাগছে, 6 মাস পরে তাকে ভালো নাও লাগতে পারে। প্রেম করার সময় অনেক কথা বলা যায়, বলতে অনেক কিছু বলা যায়, আসলে সেটা বাস্তবে প্রতিফলন করতে বা সেটা বাস্তবে রূপান্তর করতে সবার দম থাকে না, বা সবার ওই কি বলবো মন মানসিকতাও থাকে না। তো আমার ওই বয়সটাও নাই, আমার ওই ইচ্ছাটাও নাই যে প্রেম করতে হবে হ্যান ত্যান। বিয়ের সময় হলে অবশ্যই বাসায় মানে বাসায় থেকেও দিবে, বা আমিও বাসায় বলবো যে না বিয়ে করতে হবে বা বিয়ে করবো সামথিং। এখন ওগুলো ভাবতেছি না। রবিন খান ভাইয়া বলেছে কোথায়, কি কোথায়? এমডি তৌফিক হোসেন ভাইয়া বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? আর তো শান্তাহারের পাগলের অভাব নাই, তাই না? এরে ভাই কি বলবেন, শান্তাহারে পাগল কেন? শান্তাহারে ভিকারিরও অভাব নেই, বহুত মানুষজন। ঠিক আছে, ভালো মানুষও পাগল সাজা থাকে শান্তাহার। ঠিক আছে, তাহলে শান্তাহারের বদনামটাই হয়। শান্তাহারের স্টেশনে যাবেন, কত রঙের, কত ঢঙ্গের, কত রকমারি মানুষ দেখবেন, আপনার নিজেরও কল্পনা নাই যে এত রকমের মানুষ আছে দুনিয়াতে। তৌফিক ভাইয়া লিখেছে, আচ্ছা কোথায় গেল? এমডি তৌফিক হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা জানাবেন। নিহাল খান ভাইয়া লিখেছে হা হা মজা পাইলাম। মজা পাও ভালো। বিয়ে করবেন? আমার বিয়ে করার সময় বয়স হলে আমি বাসায় বলবো, আপনাকে এত টেনশন করতে হবে না ভাই। আলামিন আলী ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ের আর ইউ ফ্রম? আলামিন আলী ভাইয়া হচ্ছে আমি বগুড়া জেলা থেকে বলছি, আপনি কোথা থেকে বলছেন জানাবেন। এমডি তৌফিক হোসেন ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? তাকে এটা হলো একটা নয়, কি এদিক থেকে ঘড়ি? আরে উপরে 12, নিচে 6, এদিকে 3, এদিকে 9, না কি সেটাই বলছো? তো করছি। ওটা এখন 12। তো শুরু। হ্যাঁ, ওখানে 12। এটা একটা। ওটা একটা না, ওটা পরের থেকে। সবসময় ঘড়ির উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে তার অপোজিট 6, এপারে 3, এপারে 9। আমি তো বারবার বলতেছি।
প্রেম করার জন্য তো সময় লাগে হাতে অনেক ভাই, আসলে সত্যি কথা, আমার হাতে সময় নেই ভাই। আমি আমার মাঝে মধ্যে আমার মা বোনের সাথে ঝগড়া হয়ে যায়, তাদেরকে সময় দিতে পারি না। আমার খালা ঝগড়া করে, আমার মামুনি ঝগড়া করে, আমার নানি মামি ঝগড়া করে, যে আমি তাদেরকে দেখতে যাই না বা তাদের কাছে যাই না, ঠিক আছে, এই জন্য। তো এখানে ওই সময়টাই নেই। নিহাল খান ভাই বলছে কমেন্ট গুলো দেখাই। ও, কমেন্ট গুলো দেখে, হ্যাঁ দেখেন দেখেন, সমস্যা নাই। আলামিন আলী লাইক ইট, আচ্ছা ধন্যবাদ। এমডি তৌফিক হোসেন ভাই বলছে না আপু আমি ডিউটিতে আছি। আচ্ছা, কোথায় থাকেন ভাইয়া জানাবেন। ভাই লিখেছে আমি আপু আপনি রাতে ডিনার করেছেন? ভাইয়া আমি ডিনার করি নাই, আর মনে হয় না করব, ঠিক আছে, এমনি পানি খাইতে হবে। টাইম ফোকাস ভাইয়া লিখেছে এই হলো তোমার লাইভে কম থাকা। সরি, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক বেশি কথা বলি, ঠিক আছে, আর কমই। ইমা 28 বেজে গেছে, আসলে ওই যে কথা বলতে বলতে একটু বেশি হয়ে যায়। মানালি, এটা তো পড়লাম, ঘড়ি বিশ্লেষক। আমি ঘড়ি বিশ্লেষক না, আমি সবকিছুরই বিশ্লেষক না, তবে একটু একটু জানি, ঠিক আছে। আমি মনে করেন দুনিয়ার এমন কোন, না ওটা বলা ভুল হবে, মানে একটা মানুষ হিসেবে, একটা মেয়ে হিসেবে যতটুকু জানা উচিত আমার মনে হয়। কি এটা? এটা দেওয়াল। ও, ওটা ওটা তো আমি দেখছি, ওটা হচ্ছে লোগো। ও, তো মনে হয় যে আমি সব রকম ব্যাপারে, সেটা বাড়ির যে ইলেকট্রিক কোনো ব্যাপার থেকে শুরু করে হচ্ছে খুব সামান্যতর একটা ব্যাপার হোক না কেন, আমি আমার বাড়িতে আমার মা আমার বাবা পর্যন্ত ইলেকট্রিক জিনিস হাত দিতে অনেক সময় ভয় করে, ঠিক আছে। এদিকে আমি 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 নিজে আব্বুকে লাগাইতে দিই না, আগে তো আব্বু মাঝে মধ্যে লাগাই, তাই দাও আমাকে দাও, আমি লাইট লাগাই, আমি ফ্যানের কিছু হলে ফ্যান দেখি, ডিশের লাইন দেখি, ডিশের তার দেখি, টিভি দেখি, ইলেকট্রনিক যত ডিভাইস আছে, মোটরের কিছু হলে এটা ওটা সবকিছু আমি করি, ঠিক আছে। তার নিয়ে বাহিরে নিয়ে যাওয়া, লাইট লাগানো, সুইচ লাগানো, ভোল্টার প্লাগ করা, এই কাজগুলো আমি করি। শুধু এগুলো না, সব কাজই মোটামুটি হচ্ছে একটু একটু জানি, পুরাপুরি না জানি একটু একটু। তো এই জন্য বললাম যে হচ্ছে সব কাজেরই কাজই। এমনি তৌফিক হোসেন ভাই বলছে আপু বাসা নওগাঁ জেলা। আচ্ছা, আমি এইমাত্র আছি চট্টগ্রামে। আচ্ছা, জবের কারণে মেবি তাহলে। ফাইজুল ইসলাম ভাই লিখেছে কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে 25-এ বের হয়ে যাইতে চাইছিলাম, অলরেডি হচ্ছে আপনার 30 বাজে। ভালো থাকবেন আপনার সবাই, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভেরি সোন দেখা হবে। আমি জানি না কাল পরশু আসতে পারবো কিনা, বাট আসবো ইনশাল্লাহ। পানি খাওয়া লাগবে। এমডি শাহাদাত হোসেন ভাই লিখছে হ্যালো ময়দা সুন্দরী আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন জানেন। তৌফিক হোসেন ভাই লিখছে আই ছেলেরা মেয়েরা কমেন্ট করি উড়াধুরা। আচ্ছা, ভালো ভালো, মজা পেলাম আপনার কমেন্টে শুনে, মানে দেখে। আপু আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে ভাইয়া আপনার সান্তাহারে, নওগাঁ জেলায় বাসা হলে অবশ্যই সান্তাহার চিনবেন। দুরু, আমার আম্মা বলে যে আমি শুধু সাইডে থাকলে নাকি আমার কালির মতো দেখতে লাগে, তাই হইছে। টাইম ফোকাস টাটা বাই বাই খতম। আচ্ছা খতম, হ্যাঁ আপু চিনি। আচ্ছা তাহলে তো ভালো। এমনি শাহাদাত হোসেন ভাই বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আর রাতে খাওয়া দাওয়া হয়েছে? না হয়নি, আপনার হয়েছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আপনার মানে কথা বলতে বলতে অনেকক্ষণ লেট হয়ে গেছে, এভাবে বলতে থাকলে চলতে থাকবে, অলরেডি 48 মানে 50 মিনিট হয়ে গেছে। ভালো থাকবেন আপনার সবাই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ভেরি সুন। আল্লাহ হাফেজ।